আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত আকদাস মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক মালিক তার ড্রাইভারকে নিয়ে রাস্তায় চলছে, আজান শুরু হয়ে গেলে ড্রাইভার কে, স্যার আমি নামাজ পড়ে আসি। ঠিক আছে, গাড়ি ব্রেক করো, পার্কিং করো, নামাজ পড়ে আসো। নামাজের জন্য গেছে, এখন শুধু নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজই পড়ে। নামাজ থেকে আর আসে না। অন্যান্য মুসল্লিরা চলে আসছে, কিন্তু ড্রাইভার তো বের হয় না। মেজাজ গরম করে মসজিদের গেটে গিয়ে কয়, ওই আব্দুর রহমান। জি স্যার। বের হোস না কেন? অত্যন্ত বিনয়ের সাথে কয়, স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে মসজিদ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কে তোকে বের হইতে দিল না? মসজিদের ভিতরে একজন লোক দেখা যায় না, কে তোরে বাধা দিল? অত্যন্ত আরো বিনয়ের সাথে দরদি কণ্ঠে কয়, স্যার গো, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। বলেন তিনি কে? হে মুসলমানের জন্য দুনিয়াদারেরা আলিশান প্রাসাদ দেখে দেখে তারা হয়তো শান্তি অনুভব করে, টাকার বান্ডিল গনে গনে তারা আরাম আর শান্তি অনুভব করে। আমার বন্ধুরা, বাড়ি গাড়ি সহ অন্যান্য শিল্প ইন্ডাস্ট্রি দেখে দেখে তারা হয়তো আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু আল্লাহওয়ালারা তাহাজ্জুদের সেজদায় পড়ে তারা আনন্দ উপভোগ করে, জিকির করে করে আল্লাহর নামের স্বাদ আর মজা তারা উপভোগ করে। আল্লাহর নামের জিকিরের মাধ্যমে তারা নিজেদের কলবে শান্তি অনুভব করে। দুনিয়াদারেরা এটা কখনো পায় না, কখনো পাওয়ার কথাও না। হযরত আলী সেজন্য বলেছেন, আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। আল্লাহ কাফের বেঈমান আমাদের দুশমনদেরকে মাল দিয়ে ব্যস্ত রেখেছেন, আর আল্লাহ আমাদেরকে কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এর চেয়ে আর বড় কি প্রত্যাশা হতে পারে দুনিয়ার জীবনে? এর চেয়ে বড় কি? আল্লাহর কোরআন যতটুকুই হোক, তরজমা তাফসীর জানি আর না জানি, অন্তত দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারি, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আমার মতো একজন মানুষের জন্য? হযরত আলী বলেছেন, কারো যদি মনে চায় আল্লাহর সাথে কথা বলতে, সেজন্য কোরআন তেলাওয়াত করে। আরেকটু 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 আরেকটু। কার সাথে কথা বলা? কার সাথে কথা বলা? বেমজা না মজা? মালিক একটু ডাক দেন না, আল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহ। সারাটা দিন যায়, কত কথা বলি, কিন্তু আল্লাহর নামটা মুখ দিয়ে বের হয়। কত কথা বলি, জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, আস্তাগফিরুল্লাহ বের হয় না। নবীর উপরে 10 বার 20 বার 50 বার দরুদ শরীফ পড়া হয় না। এই জবান তো দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ডাকার জন্য, কিন্তু আল্লাহকেই ডাকলাম না, বাকি সব কাজই ঠিক আছে। শয়তান আমাদেরকে এমনভাবে গ্রেফতার করেছে, এমনভাবে আমাদেরকে আটকিয়ে ফেলেছে। মুহতারাম হাজরিন, তাই আসুন মুনাফিকরা অলসতার সাথে অলসভাবে নামাজে দাঁড়ায়, আমরা গুরুত্বের সাথে আল্লাহর মহব্বত আর আজমত নিয়ে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। জোরে 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 জোরে। তাহলে 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 কানেকশনটা কার সাথে হবে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন ওই বান্দার গলার মধ্যে একটা রশি লাগাইয়া দেন আল্লাহ, আর রশির মাথাটা আল্লাহ কুদরতি হাতে থাকে। হ্যাঁ, রশিটা লাগায় আল্লাহ এবার টানেন, তো মসজিদে যা, আয় তো মাদ্রাসায় যা, আয় তো ওয়াজ মাহফিলে যা, আয় তো দিনই অন্য কাজে যা, আয় তো কাবা ঘরের সামনে যা, আয় তো রাসূলুল্লাহ রওজা তারের সামনে যা। কি মনে করেন এমনিতেই যাওয়া যায়? যে না, ওই মালিক যে রশিদ লাগাই রাখছে গলার মধ্যে, এই রশিদ ধরে ধরে টেনে টেনে এই মৌলানারে আল্লাহ বারবার আল্লাহর ঘরের সামনে নেয়, ওই মৌলানারে আল্লাহ বারবার খোদার ঘরের সামনে নেয়, রাসূলের রওজার সামনে নেয়। এটা এমনি হয় না, এটা আল্লাহর মহব্বতের হওয়া লাগে, মহব্বতের হওয়া লাগে, মহব্বতের হওয়া লাগে। আমার বন্ধুরা, আর আল্লাহর মহব্বতের যদি হওয়া যায়, দুনিয়া আপনার কাছে ভালো মনে হবে না, দুনিয়া আপনার কাছে ভালো লাগবেও না। মুসলমান, ঔষধ আমাদেরকে খাইতে হয়, ঔষধ আমাদেরকে খাইতে হয়, কিন্তু যতই মজা হোক ঔষধ, কিন্তু ঔষধ প্রয়োজন ছাড়া কেউ খায় না। আর আসতে বলেন, ঔষধ যত মজাই হোক, ঔষধ কেউ প্রয়োজন ছাড়া খায় না। কিন্তু পানি মানে বাঁচার জন্যই আপনাকে পানি পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাত বা রুটি যেটাই হোক, এটা বাঁচার জন্যই খাইতে হয়। তাহলে এটা আর ঔষধের মধ্যে ব্যবধান নাই না আছে? ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই
আছে। আমার বন্ধুরা, দুনিয়া তো আমাদের লাগবে, এটা ঔষধের মতো লাগবে, আর ইবাদত পানি আর ভাতের মতো লাগবে। আপনাকে বাঁচতে হলে আল্লাহর গোলামি করতেই হবে। আল্লাহ তৌফিক দান করুন। আপনার 1 ঘন্টা হয়েছে, কে জানি কইছিলেন আপনার 1 ঘন্টা হয়েছে। এখন যেটা এটা হলো 1 ঘন্টার উপরেরটা। হ্যাঁ জি, এটা তো আমি আগেই বলছি, এটা অতি আবেগী কথা। ফজর পর্যন্ত আসলে এটা কারো পক্ষে সম্ভব না। কাজে এটা না, আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত যাই, আরো কয়েক মিনিট ইনশাআল্লাহ। কি করবো? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা এই যে বলতেছেন আরো, এটাও কিন্তু আসলে অন্য কোনো আকর্ষণ না। এখানে আরো 1 ঘন্টা বসে থাকলে আধা কাপ চা পাওয়ারও কোনো সম্ভাবনা নাই, কিন্তু এখানে আরো কেন? এটা ওই আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআনের স্বাদ আর মজার কারণে। ঠিক না? এটাই মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তো আল্লাহর কালাম পড়বার মতো এতটুকু তৌফিক তো আল্লাহ দয়া করে দিয়েছেন। একটু তেলাওয়াত তো করতে পারি, একটু তেলাওয়াত করার যোগ্যতা তো আল্লাহ এতটুকু তো দিয়েছেন যে তেলাওয়াত করতে পারি। মোটামুটি, একেবারে বেশি শুদ্ধ না হইলেও মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ পড়তে তো পারি। ও মুসলমান, আল্লাহর কালাম। একটা ইংরেজি ভালো কঠিন একটা বই পড়তে পারলে অনেকে বাপরে বাপ ইংরেজিতে পারদর্শী, ঠিক না? দেখছেন নি কিভাবে রিডিংটা পড়ছে, কি থ্রুলি ইংরেজি। আরে যা কিছুই বলেন, ইংরেজি 1 কোটি বার বললেও একটা সওয়াবেরও কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমার নবী কোরআনের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি আমল নাম হয়। পারবো না ইনশাআল্লাহ? একটু তেলাওয়াত করতে পারবো না? বড় সূরা পারি না, ছোট সূরা তো পারবো ইনশাআল্লাহ। দেখে পড়তে পারি না, মুখে মুখে শিখছি সূরাটি, এটি তো পড়তে পারবো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এতটুকু তো পড়তে পারবো ইনশাআল্লাহ। আর নামাজ পড়তে যাব, নামাজ আমি আমার অনেক জায়গাতে বলি, আমার সাথে যারা কিছু সম্পর্ক রাখে তাদেরকেও বলি যে নফল নামাজ রাকাত বাড়ানোর চিন্তা বাদ দেন মনের থেকে। মানে কই তো আমি 10 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি, সবে বরাতে গিয়া কয় রাকাত নফল পড়ছে, এটা 8 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত খালি সার দোকানে বইয়া কয় রাকাত পড়ছিলে। আল্লাহর রহমতে এই জালেম ওই দিন মাগরিবে পড়ছে না ফজরে পড়ছে, বুঝছেন না মনে আপনারা? সবে বরাতে গেছে, এসার সময় গেছে, আবার রাত 12টা, 12:30, 1টা বাজে, 2টা বাজে ঘুরে ঘুরে ঘুমাইছে। ফজরও মাগরিবও নাই, ফজরও নাই, মাঝখানটা কয় রাকাত পড়ছে গিয়া খেয়ে গেলে জিগাইব। 2 রাকাত পড়েন, কিন্তু 2 রাকাত মালিকের আজমত আর মহব্বত। আমি কার সামনে দাঁড়াইতে আছি? বলেন না কার সামনে? আমি যার সামনে দাঁড়াইতেছি তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে দেখেন না। জিবরাইল মানুষের সুরতে এসে নবীকে জিজ্ঞাসেন, এই হাদিসের নাম হাদিসে জিবরাইল, এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। জিবরাইল জিজ্ঞেস করছে, মাল ইহসান, ও নবী খাঁটি ইবাদত কোনটা? একেবারে আমার দিকে তাকায় শুনেন, একদম আমার দিক। ও নবী খাঁটি ইবাদত কোনটা? নবী কয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখতেছো। জোরে কোন, যেন তুমি আল্লাহকে দেখতেছো। এতটুকু পর্যন্ত যদি যাইতে নাও পারো, তাহলে অন্তত এতটুকু মনে করো, ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। মাওলানা রুমি বড় আল্লাহর আশিক ছিলেন, ইশক আর মহব্বতের সমুদ্রে তিনি ডুব দিয়েছিলেন। এই জন্যে রূপক ভালোবাসা মহব্বতের কথা তিনি বলে আসল মহব্বত, মালিকের মহব্বতের কথা দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। দুনিয়াতে যদি একজনের প্রতি আরেকজনের মহব্বত আর ভালোবাসা না থাকতো, তাহলে মানুষ আল্লাহর মহব্বতের স্বাদ আর মজা বুঝতো না। এই জন্যে এটাকে বলা হয়, আমরা যে একজন আরেকজনকে ভালোবাসি, ভাই বোন, মা বাপ, ছেলে মেয়ে, এটা হলো ইশকে মাজাজ। আর বান্দার সাথে আল্লাহর যে মহব্বত, এটা হলো ইশকে হাকিকি, এটা হলো আসল মহব্বত। কথা কন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলছিলাম, মহব্বত যত বেশি হবে মজাও তত বেশি হবে, ইশক আর মহব্বত যত বেশি হবে মজাও
তত বেশি হবে আমার ভাইরা। তো মসজিদে আমরা গিয়ে নামাজে আমরা দাঁড়াবো তো আল্লাহর মহব্বত আর আজমত নিয়ে দাঁড়াবো। যত বেশি আজমত আর মহব্বত নিয়ে দাঁড়াতে পারবো, মজার পরিমাণ তত বেশি পাইতে থাকবো, তত বেশি পরিমাণ পাইতে থাকবো। ইমামে আজম 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। কি পরিমাণ স্বাদ আর মজার সমুদ্রে ডুব দিয়েছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তীরবিদ্ধ হয়েছেন যুদ্ধের ময়দানে, তীর খুলতে গেলে ব্যথাবান, কষ্টবান। নবী কয়, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও, আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। নামাজে দাঁড়াইলে তীর খুলতে পারবা। তাহলে আলী নামাজে দাঁড়াইয়া যাইতেন কই? একটু বলেন না। ওই ভাই, নামাজে আমরাও দাঁড়াই, নামাজে রুকু সিজদা সূরা কেরাত এগুলি আমরা পড়ি। তাহলে হযরত আলী নামাজে দাঁড়াইলে তীর খোলা যাবে, বাহিরে নামাজের বাইরে খোলা যায় না, নামাজে দাঁড়াইলে খুলতে পারবে। তাহলে আলী কোন জগতে প্রবেশ করে? যেই জগতে প্রবেশ করলে তীর খুলতে পারে, আলী টের পায় না। আর আমরা নামাজে গেলে কোন জগতে যাই? মশাও আমাদের পায়ে বসে না, মশাও ভয়ে বসতে চায় না, জানে আমরা কোন নামাজি। নামাজ রেখে আগে মশা মারবো, পরে বাকি নামাজ পড়বো, এই ভয়ে মশাও এখন বসতে চায় না আমার ভাইয়েরা। তাহলে বুঝতে হবে যে এখানে মহব্বতের বিষয় আছে। জোরে 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 আল্লাহ আমাদেরকে আল্লাহর ইশক আর মহব্বত দিয়ে মালামাল করে দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আসুন, মুনাফিকরা অলসভাবে নামাজে দাঁড়ায়, আমরা আল্লাহর আজমত আর মহব্বত নিয়ে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমি জন্য বলছি, রাকাত বেশি না, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, কিন্তু সেটা যেন আল্লাহর মহব্বতে হয়, আল্লাহর মহব্বতের আজমত কলবে নিয়ে যেন নামাজ হয়। আমার বন্ধুরা, মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও মুসলমান, অবশ্যই নামাজ হবে, 5 ওয়াক্তের নামাজ, অন্যান্য নামাজ যেই নামাজই হয় একমাত্র আল্লাহর আজমত আর মহব্বতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইতেছি, যে আল্লাহ আমাকে আপনাকে দেখতে আছেন। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি এতটুকু মনে করতে না পারো আল্লাহকে তুমি দেখতেছো, যদি দেখতে না পারো এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখতে আছেন। আল্লাহ দেখতেছেন, এটাও কিন্তু কম কথা না। আমার ভাইয়েরা, কেমনে বুঝাইতে পারি? আপনি যদি কাউকে ভালোবাসেন আর যদি সে বুঝতে পারেন আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে অবশ্যই আপনি নিজেকে একটু গুছায় গাছায় রাখবেন। এই ভাই, শ্বশুর বাড়িতে কেউ বেড়াইতে গেলে জেনতেন কাপড় ফিরি দৌড় মারে, হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইতে হইলে আর 2 দিন আগে থেকে রেডিও কাপড় চোপড় ধুইয়া একেবারে, তারপরে চুল টুল কাটাইয়া, জুতা টুতা ইয়া পরিষ্কার করিয়া, তারপরে জামা টামা আয়রন টেরন কইরা, এরপরে সেজে গুজে আবার কে ড্রেসিং টেবিলের সামনে, মানে আমাকে দেখতে একটু বাবারে বাবা, একেবারে নগদ উত্তর। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু স্মার্ট দেখা যায় কিনা, কারণ আমি শ্বশুর বাড়িতে গেলে অনেকে আমাকে দেখবে, তো আমাকে দেখতে জন্য একটু কি দেখা যায়? ভালো দেখা যায়। তো আমি আপনি নামাজে দাঁড়াইলে কে দেখবেন? মহব্বতের সাথে বলেন না, কে দেখবেন? আল্লাহ। তাহলে আপনি যে দাঁড়াইলেন, এই দাঁড়ানোটা আল্লাহর কাছে স্মার্ট মনে হওয়া দরকার না? এটা এই স্মার্টের কথা বলছি না, এটা নামাজের স্মার্ট, এটা মহব্বতের স্মার্ট, এটা আল্লাহর প্রেমের জগতের স্মার্ট হওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে দাঁড়ানোটা যেমন হইলে নামাজটা স্মার্ট হবে, আপনার দাঁড়ানোটা তেমন হওয়া লাগবে। রুকুটা যেমন হইলে স্মার্ট হবে, রুকুটা তেমন হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আহারে, আমি কেমন করে আপনাদেরকে বুঝাইতে পারি? ও বন্ধু, লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে, কুকুর সেই রাস্তা দিয়ে হাঁটে। এই জন্যে মজনু এই কুকুরের পায়ে চুমা দেয়। पाया सग बूसीद मजनू खल्के पुरसीद ईचे बूद गुफ्ते ई सगा बगा है कुए लैला रफ्ता बूद। লোকেরা জিজ্ঞাসা, কুকুরের পায়ে কি পাইলে? কারে বুঝবে না, এটা লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে, কুকুরটা সেই রাস্তা দিয়ে হাঁটে। কুকুরের পায়ে চুমা দিলে লাইলির পায়ের ঘ্রাণ পাওয়া যায়। দুনিয়ার ভালোবাসা থাকলে যদি কুকুরের পায়ে চুমা দিলে ও লাইলির পায়ের ঘ্রাণ পাওয়া যায়। মুসলমান, অবশ্যই নামাজের সিজদায় মুমিন গেলে আল্লাহর মারিফতের মজা পায়। যাক, এতদূর পর্যন্ত আর সামনে আগাইতে পারবো না। তো বলছিলাম যে
আদব, এত আদব কোথায় থেকে শিখছো? বেয়াদবের কাছ থেকে। কেমনে? হ্যাঁ, যে কাজ করে বেয়াদব হয়েছে, আমি এই কাজগুলো বাদ দিয়ে আদব শিখে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ মরমের কথা আর করতাম না, আয়াতের জায়গাটা একটু ইয়ে হোক, আর আপনি আবার তারপরে একটু বাড়াইয়া দিয়ে আপনি আমার পক্ষে থাকেন। আসেন তারপরে নামাজে দাঁড়ায় তো মুনাফিকরা নামাজে দাঁড়ায় অলসতার নামাজ। আমাদের নামাজ সালাতুল মুনাফিকিন হবে না, আমাদের নামাজ হবে সালাতুল মুত্তাকিন। জোরে কোন সালাতুল, বলেন সালাতুল। আমাদের নামাজ যেন সালাতুল গাফিলিন না হয়, সালাতুল মুনাফিকিন না হয়, আমাদের নামাজ হবে সালাতুল মুত্তাকিন। আমার বন্ধুরা, তাহলে আসেন, ইউরাউনান নাস, এরা তো নামাজের কোনো ফজিলতের আশা তারা করেও না, শুধু মানুষকে দেখাইতে আমিও নামাজি, আগেও পড়ে না, পরেও পড়ে না। শুক্রবার একেবারে ইমাম সাহেবের সামনে, খতিবের সামনে গিয়ে বসার উদ্দেশ্য কি? আমিও নামাজি। কষ্ট পাইতেছেন না? একটু তিতা আওয়াজ হইতেছে আজকে, এই জন্য। আচ্ছা যাক, তারপর আমি কিছু করবো না, কারণ কোরআনে আল্লাহ বলছেন আমি কি করবো, এই জন্য আমিও বলছি। এবারে আসেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ কয় এরা আল্লাহর জিকির কম করে। এই আল্লাহর জিকির কম করে, এই কথাটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এতগুলো ব্যাখ্যার দিকে আমরা যাইতে পারবো না। মুনাফিকরা আল্লাহর জিকির কম করে, সরাসরি একটা ব্যাখ্যাই ধরি, মুনাফিকরা আল্লাহর জিকির কম করে আর মুমিনরা আল্লাহর জিকির বেশি করে। জোরে গান, কোরআনে যত জায়গায় জিকিরের কথা বলা হয়েছে, সব জায়গায় আল্লাহ বলছেন বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما মুনাফিকরা আল্লাহর জিকির কম করে, আমরা বেশি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজি আছি। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। কত হইছে? 600। আবার বলি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। কত? সকালে ফজরের পরে 600 বার, মাগরিবের নামাজের পরেও। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? না, আসতে গেছেন সবাই, বলেন না জোরে কোন ইনশাআল্লাহ। টুক করে বললে দেখেন, একটু বলে দেখেন আসলে এখানে যে কি মজা আছে। এই মজাটা তো আমরা যদি পায়া লাইতাম, তাহলে আর অন্য কিছু মজা লাগতো না, অন্য কিছু মজা লাগতো না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে তাহাজ্জুদ মজা, আর মুনাফিকদের কাছে কম্বল মজা। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। তারা জিকির কম করে, আমরা বেশি করব। রাসূল বলছেন এই জবানটা দিয়ে সবসময় যারা আল্লাহর জিকির করবে, সবসময় যে আল্লাহর জিকির করবে, হাসরের দিনের কোনো দুশ্চিন্তা এদেরকে লাগ পাবে না। হাসি মুখে জান্নাতে চলে যাবে। কোনো টেনশন, কোনো চিন্তা নাই। অন্যরা পেরেশান, হায় কি জানি কি হয়, কিন্তু নবী কয় যারা জিকিরে সব সময় জবানটা নাড়াচাড়ার মধ্যে রাখবে, তারা হাসরের দিন হাঁটতে হাঁটতে দুইজনে কথা কইতে যেমন মুসকি হাসে, আর রাস্তা হাঁটে যেমন দুই বিয়ায়, মাঝে মাঝে দুই বিয়ে একসাথে হাঁটলে সুন্দর কথা কয় আর মুসকি হাসে। হাঁটতে যেমন এখান থেকে হাঁটতে জায়গা সাহেব কথার কথা বলছি, হাসরের দিনও এমনই হাসি মুখে হাঁটতে আল্লাহ জান্নাতে চলে যাবে। আসলে বলে যায় মাঝে মাঝে, জি এমনি যেন আল্লাহ আমাদেরকেও যেন এমন হাসি মুখে হাঁটতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। এর জন্য কি করা লাগবে? জিকির কম না বেশি? কম করা কার আলামত?
কয় না কার কম করা কার আলামত, তাহলে এটা মুনাফিকের আলামত কম করা, তাহলে আমরা হিটা বাদ দিয়ে বেশি করে লইলে এটা মুমিনের আলামত। হ্যাঁ, এটা মুমিনের আলামত, এটা মুমিনের আলামত। একটু জিকির করেন একেবারে অন্তরে কলবের ভিতর থেকে, একেবারে কলবের ভিতর থেকে একটু মালিককে একটু স্মরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো, জিকিরের ভিতরে কি সাকাইবার জন্য, এটা দয়া করে কেউ করবেন না। এটা আমাদের আরেকটা মানে কি বলবো, আমাদের একটা খারাপ দিক। শ্রোতাদেরকে জিকিরে লাগায়া আমরা চা খাই। আমার অন্তত 14-15 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছে এরকম মনে পড়ে না। যদি কোনোদিন হয়ে থাকে কোনোটা একান্ত বেশি ঠেকা বসত হয়তো বা হয়ে থাকতে পারে, যদি হয়। আর না হয় আমি আলহামদুলিল্লাহ যে সময় থেকে চা খাওয়া বয়ানের ভিতরে বাদ দিছি তখন থেকে আর খুব বেশি গলা টলা ভাঙছে এটাও বেশি মনে করে। আলহামদুলিল্লাহ চলতেছে। প্রত্যেক সিজনেই তো 300, 350, 350 মাহফিল আল্লাহ বয়ান করা। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা? আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি কাপটাও পছন্দ করি না। বয়ানের ভিতরে কাপ দেখলো আমার একটু ডিস্টার্ব হয়, যে একেবারেই আমার দিক, একেবারেই আমার দিক। একটু আমরা আল্লাহর জিকির কম করবো না বেশি করবো? আল্লাহকে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বাকিটা মাওলানা নুরুল্লাহর কাছ থেকে আরো শিখে নেবেন। আর এই সবক যদি নিয়মিত আদায় হয় তাহলে এর পরেরটা হলো 12 তাসবিহ। এটার নাম 6 তাসবিহ, এটার নাম 6 তাসবিহ। আর যদি এটা নিয়মিত পড়তে পড়তে একটা অবস্থানে যাইতে পারেন তো ইনশাআল্লাহ পরের সবক হবে 12 তাসবিহ। 12 তাসবিহ কেমনে এটা মাওলানা শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। আসুন ভাইয়েরা, এবার আল্লাহ মুনাফিকদের অবস্থার বিবরণ দিচ্ছেন পরের আয়াতে। দেখে আর কতটুকু যাওয়া যায়। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ কয় মুনাফিকরা এখানেও না এখানেও না। মুমিনদের কাছে গেলে কয় আমরা মুমিন, এখানে গেলে কয় আমরা তোমাদের সাথে আছি। না এই দল না এই দল, তার মানে না ঘর কা না ঘাট কা, একটা কথা আছে না, ঘরেরও না ঘাটেরও না। আমার ভাইয়েরা তাফসীরের কিতাব মুফাসসিরিন একরাম বড় চমৎকার একটি উদাহরণ দিয়েছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর ইবনে কাসিরে এই মুনাফিকদের হালত বুঝাইবার জন্য একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ আপনারা খেয়াল করে শুনবেন। তিন ব্যক্তি নদীর পাড়ে গিয়ে হাজির। নদীর ওই পারে তাদের গন্তব্য। একজন সোজা নদী পার হয়ে ওই পারে চলে গেছে, আরেকটাকে এখন না যাবো না, নদী এখানে থেমছে এখানে। আরেকটা ওই আগে যে একজন চলে গেছে এটার দেখা দেখি গিয়া নদীতে নামছে। মাঝখানে যখন গেছে এখন নদীর ওই পারের বুজুর্গ ডাকে আও এদিকে আইসা পড়ো। আর এদিকে যে আরেকটা দাঁড়ায় রয়েছে, কই যাস এদিকে আয়।
এখন না এদিকে কদ্দুর এদিকে চা, কদ্দুর এইদিকে চা, এই করতে করতে হঠাৎ ঝড় চলে আসছে, এমন ঢেউ, এখন ঢেউ তারে কোথায় নিয়ে গেছে আর কোনো খবর। ওই নদী পার হয়ে যেটা চলে গেছে এটা মুমিন, যেটা নদীর এই পারে দাঁড়ায় রয়েছে এটা কাফের, মাঝখানে যেটা ডুবে মরছে এটা মুনাফিক। হ্যাঁ, তাহলে এই জন্য এটা শাস্তিও। হাদিস শরীফে যেটা বলছে এটা আমি কেমনে আপনাদের সামনে বলতে পারি, মুনাফিকদের হালত কি। আল্লাহ রাসূল বলছেন কাশাতিল আয়ের, আল্লাহ বকরি বাচ্চা দেওয়ার সময় যখন হয় তখন তার মধ্যে একটা শারীরিক চাহিদা দেখা দেয়। যখন এই চাহিদাটা তার শরীরে তৈরি হয় তখন খালি ফাঁটা খুঁজে, একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে। রাসূল কয় মুনাফিকদের হালত হইল এমন। মুহতারাম হাজিরিন, না বুঝলেন নাই, এটার জন্য আর এটা বুঝাইবার জিনিসও না, তারপরেও রাসূল বলছেন তাই আমিও বলছি। এই হলো কথা, না হলে এটা বলার কথা হয় না। আমার ভাইয়েরা এমন কথা কি বলেনি, কিন্তু নবী যেহেতু বলছেন সেই জন্য আমিও বলি। হাদিসে আছে যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, 1 টাকা 1 দিরহাম সুদ খাবে, মায়ের সাথে 36 বার, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, মায়ের সাথে 36 বার গুনার কাজে লিপ্ত হওয়া, যত গুনাহ 1 দিরহাম সুদ খাওয়া তার চাইতে আরো মারাত্মক গুনাহ। এই কথাটা যদি হাদিসের না হইতো, আমরা কোনো মোল্লা মৌলবীরা কইতো, তাহলে মৌলবীর স্টেজ থেকে সাথে সাথে নামাই দিত। আমি আর কোনো কথা বল না, এটা কোনো কথা। কিন্তু নবী বলছেন এই জন্য এখানে আর কোনো কথা বলা যায় না। কিন্তু এই কাজ কিন্তু ঘরে ঘরে চলতেছে। বেজার হবেন এই জন্য বেশি শক্ত করে বলতে পারি না। নামাজের বেলায় দেখা যায় আগের কাতারে, আর সুদখোরদের কোনো কমিটি হইলে তাই না আবার সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ হেফাজত করুন। কোনটা বলবো? যেই দিকে হাত দিই সেদিকেই তো আমাদের সমস্যা, যেদিকে হাত বাড়ে সেদিকেই সমস্যা, বলবো কোনটা? তাই আসেন, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, না মুমিন না কাফের। এই জন্যে আল্লাহ কয় ওয়ামাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। হাবিব, আমি আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেই তাহলে তার জন্য আর পথ খুঁজে আপনি পাবেন। আরে একটু জোরে যদি বলতেন তাহলে ভালো হতো মনে হয়। আল্লাহ কয় আমি যদি পথভ্রষ্ট করে দেই আপনি কোন রাস্তা খুঁজে পাবেন। এটা বুঝবার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, বছরখানেক আগের খালি আপনার দেশের দৃশ্যটা একটু চিন্তা করেন, তাই বুঝে নেবেন। আল্লাহ যদি পথভ্রষ্ট করে দেন তাহলে আর পথ খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা নয়। এই জন্য সব সময় সঠিক পথের উপরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপরে রাখো, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে। হ্যাঁ, আরো কইতাম নি, হ্যাঁ তরজমাটা আয়াতটি তেলাওয়াত করছিলাম, হুজুর কি কর তুই শুধু তরজমাটা করে এবার দিয়ে দে, আর কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন একবারে কান পেতে শুনতে হবে, আমার দিকে তাকায়া শুনতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ কয় ঈমানদারেরা, ঈমানদার কারে কয় জানেননি? এটা ওই যে তাহলে বলছিলেন মৌলানা রুমির একটু মহব্বতের কথা একটু কইতেন না, এটাই বলতে আছি যে আমাদের যারা শায়েখ মাশায়েখ যারা বুজুর্গ আল্লাহওয়ালা তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তাফসীর করে, তরজমা করে, হে আমার পাগলের দলেরা। ওই মিয়া বাবা ছেলে অনেক সময় বিয়াইরে দেখা বিয়াই দোয়া করেন আমার পাগল ছেলেটা, এটা কি পাবনার পাগল না মহব্বতের পাগল? ইহান তো বুঝতে হইব, একটু ভালো করে এটা আমার পাগলা ছেলেটা, এটা আমার পাগলটা, এটা আমার জাদুটা, এরকম অনেক শব্দে ডাকে। আমার আল্লাহ যখন ইমানদার করে ডাকে তার মানে হইলো হে আমার পাগলের দো। হ্যাঁ, এটা আসলে এই জগৎটা বুঝতে হলে একটা আলাদা যোগ্যতা লাগে, একটা সময় লাগে, আর এমন যোগ্য ব্যক্তিদের কাছে যাওয়া লাগে। কথা কয় না, রাজমিস্ত্রি হইতে হইলেও রাজমিস্ত্রি যুগালি হোক লাগে নাকি, যোগালি দিতে 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 এরপরে কিছুদিন পরে কিরে এখন কি আমি মিস্ত্রি হয়ে গেছি।
বলে বোঝা গেল কিছুদিন জোগালি দেওয়া লাগে। আমরা তো চাই মানে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতাম। জি না, এরকম সম্ভব না, এরকম সম্ভব না। এই জন্যে কিছুদিন একটু জোগালি দেন, তাহলে বুঝতে পারবেন এটা কোন জগৎ। তখন আপনি মিস্ত্রি হইতে পারবেন, তখন মজাও পাবেন। আমরা এইদিকে এই চিন্তা ভাবনার ভিতরে নাই। আমরা আছি শুধু টাকা 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 টাকা। কত টাকার দরকার, কত টাকা, এত টাকা যে বাংলাদেশি টাকা খাটাইবার জায়গা আর খোঁজ করে পায় না। এই জন্য কানাডা বেগম পাড়া তৈরি করছে। এখন ইয়ে ন থাকতে পারে না, কি মজা লাগে। এখানেও থাকতে পারে না, কি মজা। তার চেয়ে আমরা এই যে সাইডার মধ্যে বিছনা বিছাইয়া বালিশও মাথাটা দিলে ঘুমায়, কত আরাম। কি বলেন, ঠিক না? কত আরাম, কত আরাম। আর যদি আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ আর কোনোদিন তাহাজ্জুদ করে লইতে পারি, তো আল্লাহ কি দিয়ে যে মজা লাগে ওই দিন। আজকে তাহাজ্জুদটা করতে পারছি, আলহামদুলিল্লাহ, কি যে মজা লাগে। কি যে মজা লাগে। মাঝে মাঝে যদি দুই একদিন রোজা রাখতে লাইতে পারি, আল্লাহ যদি এমন তৌফিক দিয়ে আল্লাহ সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতে লাইতে পারি, ও ওই দিন যে কি ভালো লাগে। আল্লাহ একটা রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ, কি যে মজা লাগে। আরে জালেমেরা খালি টাকা 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 টাকা, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, দুর্নীতি করে, বাটফারি করে, আরেকজনের জমি দখল করে ঠেলিয়া। বুঝি নেই। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ভালো। আমাদের এলাকায় যদি কেউ সুদ না খায়, কেউ যদি না খায়, আমরা তো চাই এটা। কোরআন হাদিস তো এটাই বলে যে সুদ যেন কেউ না খায়। মাশাআল্লাহ, এরকম পাইলে আলহামদুলিল্লাহ ভালো। তবে সারা বাংলাদেশের কোনো অনেক খোঁজ করে গিয়া এমন আর একটা জায়গা আমি পাইছি না। আমার এই 33 বছরে আমি যত জায়গাতে গেছি, সব জায়গাতে গিয়া দেখছি মাননীয় সুদখোরেরা আছে। আপনার মুখেই শুনলাম যে এখানে নাই, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। যদি পারতাম এই মুহূর্তে আপনার এক কাপ চা খাওয়াইতাম, তাহলে আমার মনটা আরো বেশি শান্তি হইত। মাশাআল্লাহ, যে আমি বুঝছি, আমি পুরাটাই বুঝছি। আপনারা আমার আবার এত বেকল মনে করেন, কথা বুঝেন নাই। আমি পুরাই বুঝছি, আমি 16 আনাই বুঝছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে যে উনি যে আঙ্গিকে বলছে, আমি সেই আঙ্গিকেই বলছি। এই জন্যই বলছি আপনারা এক কাপ চা খাওয়াইতে পারলে আমার মনটা একটু বেশি খুশি হতো। আমার ভাইয়েরা, সমাজের রন্ধ্রে 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 নারী পুরুষ নির্বিচারে সুদের সাথে জড়িত হয়ে গেছে। এটা আজকে না, এটা আরেকদিন ইনশাআল্লাহ একেবারে এরকমই কোরআন শরীফ খুলে সুদের আয়াতগুলো বের করে করে তরজমাটা আপনাদেরকে অন্য আবার কোনোদিন শোনাইবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হাতে বাঁচায় রাখেন। আমার মনে হয় দিব, আবার মনে হয় আর কি দিবে, তো আবার দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাইবো। আজকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে পাগলের দল, মনে আছে? আল্লাহ মহব্বতের সাথে আল্লাহ ডেকে কয়, হে পাগলের দল, আমার ঈমানদারেরা, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়ও না। এই পাপে গোটা মুসলিম উম্মাহ জর্জরিত। এই পাপে গোটা মুসলিম উম্মাহ জর্জরিত। রব কয় কাফেরদেরকে বন্ধু বানায় না, আর আমরা ভিক্ষুকের মতো গিয়ে তাদের সামনে দাঁড়ায় কই আপনারা আমাদের বন্ধু। শত্রুকে যে বন্ধু মনে করে, এর চেয়ে বড় বোকা আর কেউ হতে পারে না। অথচ তারাই আমাদের সমাজে একেবারে বড় সড়ো করে মোল্লারা কি বুঝে, মোল্লারা কি বুঝে, আমরা বুঝি, তাই না? আপনারা খুব বুঝছেন, যা বুঝছেন এই জন্যে যার পরিণাম হওয়ার তাই হচ্ছে, যা ভোগ করার সেটাও আপনারাই ভোগ করছেন। আমার বন্ধুরা, মোল্লা মৌলবীরা, হ্যাঁ অবশ্যই ঝড়ঝাপটা তাদের উপরে এসেছে, আরো আসবে, কিন্তু তারপরেও আল্লাহর ফজলে করমে আলেম ওলামারা এই দেশেই ছিলেন, এই দেশে আছেন, এই দেশে থাকবেন। আমার বন্ধুরা, আলেমরা এমন কিছু করবেন না যে তাদেরকে দেশ ছাড়া হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে বন্ধু বানায়। হাদিস শরীফে রাসূল বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল মাআকা ইল্লা তাকিয়ুন। তোমার সাথী, তোমার বন্ধু যেন একজন মুমিন হয়, আর তোমার খানাটা যেন কোনো বুজুর্গ খায়, আল্লাহওয়ালা মুত্তাকি যেন
তোমার ঘরের খানা, তোমার হাতের টাকার খানা যেন আল্লাহওয়ালাদের পেটে যায়, আল্লাহওয়ালাদের পেটে যায়, আল্লাহওয়ালাদের পেটে যায়। মুহতারাম হাজরিন, সর্বশেষ এতটুকু পর্যন্ত বলে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। দারুল উলুম দেওবন্দ এলাকায় এক বুজুর্গ ছিল, নাম শাহ হাজী আব্দুল্লাহ। শাহ হাজী আব্দুল্লাহ। আমি আর পরে আর আগাইতে পারবো না ইনশাআল্লাহ, আবার যদি সুযোগ হয়। এতটুকুই আজকে, শুধু এখান পর্যন্ত যে আল্লাহ বলছেন মুমিন তোমার সম্পর্ক যেন আরেকজন মুমিনের সাথে হয়, তোমার খানা যেন একজন আল্লাহওয়ালার পেটে যায়। এই মর্মে শুধু ছোট্ট একটা কথা, নাম শাহ হাজী আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে শাহ হাজী আব্দুল্লাহ ডাকতেন। তার নাম শুধু আব্দুল্লাহ, কিন্তু দারুল উলুম দেওবন্দের সকল আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহ হাজী আব্দুল্লাহ। শাহ হাজী আব্দুল্লাহ কি করতেন? হাত লাগাইতে পারবে ওই দিনের ঘাসের বোঝা সেই কিনতে পারবে, কিন্তু দাম বাড়বে না। আমরা হইলে দেখিও, আমরা হইলে দাম বাড়াই দিতাম, কিন্তু শাহ হাজী আব্দুল্লাহ 6 পয়সা বিক্রি করতেন। কয় পয়সা? 6 পয়সা। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হইলেও 6 পয়সা। দাম বাড়ে না। 6 পয়সা বিক্রি করতেন, 3 ভাগ করতেন। প্রথম 1 ভাগ 2 পয়সা নগদ ফকির মিসকিনকে দান করে দিতেন। 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালাইতেন, আর 2 পয়সা করে প্রতিদিন তিনি জমাইতেন। সারা বছরে যা জমত সবগুলোকে দিয়ে একদিনে একবেলা বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে দাওয়াত করে একবেলা খাওয়াইতেন। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল মাকা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। তোমার সঙ্গী যেন একজন মুমিন হয়, তোমার খানাটা যেন একজন আল্লাহওয়ালার পেটে যায়। ও মুসলমান, ও মুসলমান, দেখেন শাহ হাজী আব্দুল্লাহ এইভাবে করে জমাইয়া 2 পয়সা 2 পয়সা করে জমাইয়া সারা বছরে যা জমে একদিন বাজার করে একবেলা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে খাওয়ান। আমার বন্ধুরা, তৎকালীন সময়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম বড় বড় আল্লাহর ওলি ছিলেন, এখনো আল্লাহর ওলি, তবে আগের তারা আরো বড় ওলি ছিলেন। এর ভিতরে একজন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আল্লাহর ওলি হযরত আকদাস মাওলানা মুহাম্মদ ইয়াকুব নানতভী রাহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে একবেলা দাওয়াত খাওয়াইলে ওনারা বলতেন শাহ হাজী আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে অপেক্ষায় থাকতাম, আবার কখন আমাদেরকে দাওয়াত দিবে গিয়ে খাবো। কেন হুজুর তার বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ, অথচ কত ধনী মানুষেরা দাওয়াত দেন, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী না আপনারা? এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ আপনাদের? ডাক দিয়ে শোনো, পেট ভরার জন্য না, খানার লোভেও না। শাহ হাজী আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। তার বাড়ি থেকে একবেলা 2 মুঠ ভাত খেয়ে আসলে এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। বুঝি কেমন করে? কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলে তেলাওয়াত করতে আরো মনে চায়, এত মজা লাগে। নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়, বড় মজা লাগে। এই জন্যে 40 দিন পর্যন্ত আমাদের কলবের ভিতরে এই অবস্থাটা বিরাজ করে। আমার বন্ধুরা, একটা ছোট্ট উদাহরণ দেই, তা হলো এই বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির পানি বিল্ডিং এর সব রুমে রুমে লাইন দেওয়া আছে। আমার বন্ধুরা, ট্যাপ চাললে ওই ট্যাঙ্কির পানি আসে। ও বন্ধু,
বন্ধ যদি ট্যাঙ্কির ঢাকনাটা উঠায়া ওইখানে যদি ময়লা নিক্ষেপ করে দেওয়া হয়, তাহলে কোনো টেপ দিয়ে ভালো পানির আশা করা যাবে না, কারণ সব টেপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে। আমার আপনার পেটটাও আমার আপনার দেহের জন্য ট্যাঙ্কি, এটার ভিতরে যদি হারাম খানা ঢুকানো হয়, এই খানার থেকে রক্ত উৎপাদিত হয়ে শরীরের পাইপলাইন রগের মাধ্যমে সারা শরীরে দৌড়াদৌড়ি করে। এই জন্য শরীরের কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মুনাফিকদের মতো হয়, মজা লাগে না। চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। তাহলে আসুন, মুনাফিকরা অলসতার নামাজ পড়ে, গাফিলিনদের নামাজ পড়ে, আমরা মুত্তাকিনদের নামাজ পড়ব। মুনাফিকরা জিকির কম করে, আমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করব। জোরে গান, আমরা বেশি পরিমাণে জিকির করব। ও মুসলমান, মুনাফিকরা কাফিরদেরকে গিয়ে কয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আর আমরা মুমিন, আমরা বলবো আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি। ঠিক না? রাজি ইনশাআল্লাহ? আমরা গাজার মুসলমানদের পাশে আছি, আমরা গাজার মুসলমানদের সাথে আছি। যদি সুযোগ হয় তাহলে গাজার মুসলমানের পক্ষ হয়ে প্রয়োজনে আমরা ময়দানে গিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। তারপরও হ্যাঁ, এতটুকু যদি আশা, এতটুকু যদি চিন্তা তামান্না না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরেও মুনাফিকি আছে। কারণ রাসূল বলছেন, জিহাদের কোনো আকাঙ্ক্ষা যদি মুমিনের ভিতরে না থাকে, তাহলে এটা মুনাফিকি স্বভাব। কারণ মুসলমান হলে জিহাদের আকাঙ্ক্ষা তার ভিতরে থাকবে, সুযোগ হলে, দরকার হলে, প্রয়োজন হলে মুসলমান জিহাদও করবে। তাই আসুন আমরা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করব ইনশাআল্লাহ। জোরে কর না, আমরা আল্লাহকে মহব্বত করব, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করব, আমরা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করব, আমরা নবীকে মহব্বত করব, নবীর সুন্নত ওয়ালাদেরকে মহব্বত করব, আমরা হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবীদেরকে মহব্বত করব, তালিবুল ইলমদেরকে মহব্বত করব, আমরা মাদ্রাসাকে মহব্বত করব ইনশাআল্লাহ। হ্যাঁ বলে, তাহলে বাকিরারে মহব্বত করব না? হ্যাঁ, বাকিরারে অবশ্যই করব, অবশ্যই করব, যার যার অবস্থানে থেকে। যাকে যেই জায়গাতে রেখে মহব্বত, সেই জায়গাতে মহব্বত হইতে হবে, সেই স্তরের মহব্বত হবে। মহব্বত সবার সাথে। ইসলাম কারোর সাথে দুর্ব্যবহারের কথা বলে, কারোর সাথে দুর্ব্যবহারের কথা বলে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।